ব্রেসলেটটা চেঞ্জ করে এবারে ব্যাঙ্গলটা নিয়েছি। যেহেতু আমাদের ঘরে যত দামি দামি ফার্নিচার এবং গহনা থাকুক না কেন, পৃথিবীর সবথেকে বেশি দামি বা একটা ঘরের সবথেকে বেশি দামি জিনিস হচ্ছে কোরআন শরীফ, তাই না? আমার ছেলে গত 6 মাসে প্রায় 50,000 টাকা একদম জলে ফেলে দিয়েছে। তো এই তো আমি বোরকাটা কিন্তু পরে নিয়েছি। বোরকাটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর এই যে সাইডের যে প্যানেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমরা একটু যমুনা ফিউচার পার্কে এসেছি, একটু কাজ ছিল। আবদুল্লাহ একটু অসুস্থ, তাই আবদুল্লাহকে আনিনি, আমি মেহজাবিন আর মেহজাবিনের বাবা এসেছি। তো সবার আগে হচ্ছে আমি ইরানি বোরকা বাজার থেকে একটা বোরকা নিয়েছি। আমরা যারা বোরকা লাভার আছি বা সবসময় যারা বোরকা পরে অভ্যস্ত, তাদের কিন্তু বোরকার উপরে একটা আকর্ষণ থাকে, তাই না? যেমন আমি সবসময় বাইরে যেতে বোরকা পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যেমন এই মাসে আমার প্রায় 5টা বোরকা নেওয়া হয়েছে। আসলে বোরকা নেওয়াটা আমার অনেক শখের একটা বিষয়, কারণ আমি বোরকা পরেই সবসময় বাইরে যাই। আর আসলে যে বোরকাগুলো আজকে এতদিন নিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে যেহেতু যমুনা ফিউচার পার্কে এসেছি, আজকে ভিডিও করছিলাম, সেজন্য আমার একটু ভিডিও করা হলো আর কি। তো এই বোরকাটা হচ্ছে আমি নিয়েছি। এটা জাস্ট এটার যে সাইডটা সেটা হচ্ছে গোল্ডেন কালারের, আর আমারটা হচ্ছে মিষ্টি কালারের। তো ঠিক আছে, আমি সবার আগে বোরকাটা, রাহের বাবা হচ্ছে ওখানে বিল পেমেন্ট করছে, তারপর আমি বোরকাটা ট্রায়াল দিব, পরে আপনাদের সাথে শেয়ার করব আসলে বোরকাটা কেমন। আসলে এই মাসে অনেকগুলো বোরকা নিয়েছি, তবে ভিডিও করা হয়নি আর কি। আসলে যেদিন ভিডিও করি বা যেদিন আমি ব্লগিং করি, সেদিন হয়তো বা যে কাজগুলো করি সেটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করা হয়। তো এই তো আমি বোরকাটা কিন্তু পরে নিয়েছি। বোরকাটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর এই যে সাইডের যে প্যানেলটা সেটা হচ্ছে মিষ্টি কালারের। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের একটা বোরকা, আপনাদের ভাইয়া পছন্দ করে দিয়েছে, তাই নিয়েছি। তো জানি না আসলে কেমন হয়েছে, আমাকে জানাবেন সবাই আসলে বোরকাটা কেমন হলো। আসলে বাকি যে 4টা বোরকা নিয়েছিলাম এই মাসে, সেগুলো হচ্ছে বিভিন্ন কালারের, গ্রিন কালারের, তারপরে হচ্ছে পার্পল কালারের, এরপরে হচ্ছে রেড কালারের, এরপরে মেরুন কালারের ছিল। ব্ল্যাক কালার আরও একটা বোরকা নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা বোরকা। তো আপনাদের সাথে আসলে কয়দিন আগে বলেছিলাম বা গত পর্বে বলেছিলাম যে আমার ব্রেসলেটটাতে একটু সমস্যা হয়েছে, যেটা আমি রাফ ইউজ করতাম। সেটা হচ্ছে আনফর্চুনেটলি আমার ব্রেসলেটটা একটা জিনিসের সাথে টান লেগে আমার একদম যে লকটা সেটা একদম ভেঙে গিয়েছে একটা সাইড দিয়ে। তো ভাবলাম এটা যদি এখন ঠিক করি তাহলে হয়তো বা আমার গোল্ডেরও গাইড যাবে, সে একই কথা হলো, তার থেকে ভালো চেঞ্জ করে নিই। তাই আপনাদের ভাইয়া সহ যমুনায় এসেছি, আর এই যে আমি ব্রেসলেটটা চেঞ্জ করে এবারে ব্যাঙ্গলটা নিয়েছি। যেহেতু আমার আরও ব্রেসলেট আছে, আপনাদের ভাইয়া বলছে এবার একটা ব্যাঙ্গল নাও, আর ব্রেসলেট চেঞ্জ করে ব্রেসলেট নিও না। তাই আপনাদের ভাইয়ার পছন্দে এই ব্রেসলেটটা নিয়েছি। জানি না আসলে কেমন হয়েছে, ব্যাঙ্গলটা নিয়েছি আর কি। তো কেমন হয়েছে আমাকে জানাবেন, আপনাদের ভাইয়ার পছন্দের ব্যাঙ্গল। তো আসলে পুরান গেলে নতুন আসে, যদি ওটা ঠিক। আমার আগেরটা থেকে এটাতে গোল্ডও বেশি আছে, তারপরেও কেন জানি না পুরানটার জন্য আমার অনেক বেশি মায়া লাগছে, অনেক কষ্ট হচ্ছে। তো আসলে এতদিন ধরে ব্যবহার করেছি জিনিসটা, আজকে ওনাদেরকে দিয়ে দিলাম, আমার খুব খারাপ লাগছে। নতুনটা যতই সুন্দর হোক, যতই দামি হোক, আমার আগেরটার জন্যই খুব মায়া লাগছে আর কি। তো অনেক মন খারাপ হচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যই যে আমি সবসময় যে ব্রেসলেটটা ইউজ করতাম সেটা আসলে ভেঙে গিয়েছে, বা আপনারা অনেক দিন ধরে আমার হাতে দেখেননি, তাই শেয়ার করলাম। আরও কিছু জিনিস নেওয়া হয়েছে, সেটা আর শেয়ার করছি না, জাস্ট ব্রেসলেটটা চেঞ্জ করে কী নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের জুয়েলারিতে কাজ শেষ, আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলে গত 6 মাসে প্রায় 50,000 টাকা একদম জলে ফেলে দিয়েছে। তো বিষয়টা হাস্যকর হলেও প্রথমে হচ্ছে ওকে 20,000 টাকা দিয়ে একটা ট্যাপ কিনে দিয়েছিলাম। সেটা তো আপনাদের সাথে বলেছি, মেহজাবিন গোসল করার সময় সেটাকে সে বালতিতে চুবিয়ে নষ্ট করে দিয়েছে। তারপরে আরও একটু ভালো মানের ট্যাপ ওর বাবা ওকে নিয়ে দিয়েছে 30,000 টাকা দিয়ে। এখন এই ট্যাপটা এত জোরে হাসার দিয়েছে, সেদিন ছেলে রাগ ওঠার পরে এত জোরে ঢিল মারছে, একদম ট্যাবের ভিতর যে এইটা ডিসপ্লেটা সেটাই ভেঙে গিয়েছে। এখন ডিসপ্লে তো ভেঙে গিয়েছে, উপরে গ্লাস প্রোটেক্টরটাও ভেঙে গিয়েছে। তো ডিসপ্লে আর চেঞ্জ করা সম্ভব না, বা চেঞ্জ করলে নকল দিবে।
দুদিন পরে নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য এখন আর ডিসপ্লে চেঞ্জ করছি না, জাস্ট উপরে গ্লাস প্রোটেক্টরটা একটু চেঞ্জ করে নিচ্ছি যাতে বাচ্চাদের হাতে না লাগে। তো এই আর কি, এটার নামই বাচ্চা। দেখলেন তো অল্প দুদিনের মধ্যেই শেষ করে দিল, 6 মাসের এদিক সেদিকে 2টা ট্যাবই ছেলেটা ভেঙে দিল। তো কী বলবো, আসলে ছোট মানুষ বোঝে না। তো আমাদের ট্যাবে গ্লাস প্রোটেক্টর লাগানো হয়ে গিয়েছে। এখন আপনাদের ভাইয়া একটা ফোন নিচ্ছে OnePlus-এর। আপনাদের ভাইয়ার হচ্ছে 2টা ফোন, আসলে ওর ফোনের উপর অনেক প্রেশার যায়, আরেকটা ফোন ওর লাগতো। অনেক দিন ধরে নেবে বলে আর নেওয়া হয় না, তাই হচ্ছে আজকে যখন এসেছি ওকে স্মরণ করিয়ে দিলাম, চলো তোমাকে একটা ফোন নিয়ে দিই। তারপরে নিল আর কি। আসলে অনেক প্রয়োজন পড়ে, অনেক সময় মোবাইল চার্জ থাকে না, আর ওর ফোনের উপরে অনেক প্রেশার থাকে সব সময়। তো এই তো মোবাইলও নেওয়া হয়ে গেল। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আর আপনাদের ভাইয়া হচ্ছে গত 2 বছরে প্রথমে একটা ফোন নিয়েছিল, সেটা নিয়ে বলছে তুমি আগে কয়দিন ব্যবহার করে দাও, তারপরে আমি ব্যবহার করব। তো নতুন ফোনটা ব্যবহার করতে করতে আমার ভালো লেগে গিয়েছিল, তাই ওকে আর দেইনি। তো এরকম করতে করতে ওর আর ফোন নেওয়া হয়নি, যাকে এখন ফোন নিয়ে নেওয়া হলো। যমুনা ফিউচার পার্কে আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তো ঠিক আছে, বাসার দিকে রওনা দিই। আর আজকে হচ্ছে রেস্টুরেন্টে আর খাওয়া হবে না, কারণ আব্দুল্লাহকে একটু বাসায় অসুস্থ রেখে এসেছি, ছেলেকে রেখে এসেছি, তাই আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না। তো মেহজাবিনকে বলেছি যে আম্মু আজকে খেও না, বাইরে কিছু, অনেক দেরি হয়ে গেছে, ভাইয়া নেবুলাইজের সময় পার হয়ে যাচ্ছে। তো ওকে বুঝিয়ে শুনিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে তারপরের দিন আমরা আবারও একটু যমুনা ফিউচার পার্কে এসেছিলাম, আমাদের আরও কিছু কাজ ছিল, বাট ভিতরে গিয়ে আর ভিডিও করা হয়নি। যখন আমরা চলে যাচ্ছিলাম, যাওয়ার সময় হচ্ছে বাচ্চাদের জন্য একটু কেক নিয়ে যাচ্ছি, আমার পছন্দের কেক শপ থেকে। তো সেখানে হঠাৎ করে মনে পড়লো যে একটু ভিডিও করি, তাই করা হলো আর কি। তো কেক যখন অর্ডার করেছি তখন আমার পছন্দের এই ডেজার্টটা আমার চোখে পড়ে গিয়েছে, আমার পছন্দের কেক শপের, আর এটার নাম হচ্ছে মহালাবিয়া। এত টেস্টি একটা ডেজার্ট, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, হয়তো আমার কাছে অনেক বেশি ভালো লেগে গিয়েছে। তো আমি সবার আগে শুরু করছি, একটা আমার জন্য অর্ডার করেছি, আরেকটা আপনাদের ভাইয়ার জন্য। এটা আমরা এখানে খেয়ে যাব। আর বাসার জন্য হচ্ছে কেক, এরপরে বিস্কিট, এরপরে বাকালাবা, এগুলো নিয়ে যাব বাচ্চাদের জন্য। তো ঠিক আছে। আর এই মহালাবিয়াটা আপনারা কিন্তু যারা ট্রাই করেননি তারা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজার একটা ডেজার্ট। জানি না, আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে। তো ইতিমধ্যে আমার মহালাবিয়াটা শেষ হয়ে গিয়েছে। এখন আপনাদের ভাইয়া বলছে তুমি অত পছন্দ করো, আমি খাচ্ছি তোমার সামনে। তো সেজন্য সে হচ্ছে তার এখান থেকেও আমাকে খাইয়ে দিচ্ছে বসে বসে। তো আসলে এটা অনেক বেশি মজার, যারা ট্রাই করেননি তারা একবার অবশ্যই ট্রাই করে নেবেন। তো ঠিক আছে, মহালাবিয়াটা শেষ করে আমরা বাসার দিকে যাই। এটা হচ্ছে আজকের ভিডিও। আমি হচ্ছে আব্দুল্লাহকে নিয়ে একটু ইউনাইটেডে এসেছি ওর রুটিন চেকআপে। ভাবলাম আপনাদের সাথে একটু আমার ছেলেটাকে কথা বলিয়ে দিই, ওর জন্য সবাই অনেক বেশি বেশি করে দোয়া করবেন। কোথায় আসছো? বলো আমি অসুস্থ। বলো আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন। আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আমরা সবার আগে হচ্ছে গুলশান 2 নাম্বার যাব, আব্দুল্লাহর মেডিসিন লাগবে, মেডিসিনগুলো নিয়ে দেন আমরা বাসায় যাব।
তো এই তো আমরা বাসায় চলে এসেছি। এখন হচ্ছে আব্দুল্লার জন্য আমি একটু স্যুপ রান্না করে নেব। ম্যাগির যে কর্ন স্যুপটা আছে, চিকেন কর্ন স্যুপ, ইনস্ট্যান্ট যে স্যুপটা আছে সেটা রান্না করে নেব। ইনস্ট্যান্ট স্যুপটা রান্না করলে ঝামেলা করতে হয় না। আসলে আব্দুল্লাহ অসুস্থ হওয়ার পর থেকে ওকে কিছুই খাওয়ানো যাচ্ছে না, একদম কিছু বলতেই খাওয়ানো যাচ্ছে না। তো যার জন্য হচ্ছে ডাক্তার বলেছে ওকে অন্তত একটু স্যুপ করে খাওয়াবেন, ওষুধের মতো চেপে ধরে হলেও খাওয়াই দেবেন, যেহেতু ওর অ্যান্টিবায়োটিক চলতেছে, তারপরে নেবুলাইজার চলতেছে। তো সব ওষুধেরই তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যার জন্য বলেছে চেপে ধরে হলেও একটু অন্তত স্যুপ করে খাওয়াবেন। তো আমি হচ্ছে ওর জন্য ইনস্ট্যান্ট কিছু স্যুপ নিয়ে এসেছি, এখন রান্না করে নেব। তো ইনস্ট্যান্ট যেভাবে স্যুপটা রান্না করতে হয় সেভাবে রান্না করে আমি জাস্ট একটা ডিম অ্যাড করে দেব। আর আজকে হচ্ছে আমার ভয়েসটা একটু খারাপ শোনা যাচ্ছে, কারণ আমার একটু গলা বসে গিয়েছে। আজকে 2 দিন মনে হয় একটু ঠান্ডা লেগেছে, বাচ্চাদের কাছ থেকে পেয়েছে আর কি। তো যার জন্য হয়তো বা আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগছে। তো এই তো আমার স্যুপ রান্না অনেকটাই হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে আমি জাস্ট একটা ডিম দিয়ে দিয়েছি, মিশিয়ে 1 মিনিট রান্না করলে এটা রেডি হয়ে যাবে। আজ আপনাদের সাথে পৃথিবীর সবচেয়ে বেশি মূল্যবান জিনিসটা শেয়ার করব। সেটা হচ্ছে আমি এই কোরআন শরীফের একটা বক্স এনেছি অনলাইন থেকে, দেখে আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। তো আমাদের ঘরে যত দামি দামি ফার্নিচার এবং গহনা থাকুক না কেন, পৃথিবীর সব থেকে বেশি দামি বা একটা ঘরের সব থেকে বেশি দামি জিনিস হচ্ছে কোরআন শরীফ, তাই না? যেখানে সরাসরি আমার আল্লাহ তাআলার বাণী লেখা আছে। তো যার জন্যই হচ্ছে এই জিনিসগুলোর উপর আমাদের একটু যত্নশীল হওয়া উচিত। আমি অনলাইনে দেখে আমার কাছে অনেক বেশি সুন্দর লেগে গিয়েছে, তাই আমি একটা অর্ডার করেছিলাম। এটার ভেতরটাতে হচ্ছে আমরা কোরআন শরীফটা রাখবো, আর যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন হচ্ছে এটার 2টা স্ট্যান্ড আছে, স্ট্যান্ড দিয়ে এটাকে রিয়েলের মতো তৈরি করে নেওয়া যাবে, তারপর এর মধ্যে কোরআন শরীফ রেখে পড়া যাবে। তো এই তো আমার এটা রেডি করা হচ্ছে, আপনার সাথে শেয়ার করব। আসলে এত সুন্দর লাগছিল, যেহেতু একটা ঘরে সব থেকে দামি জিনিস হচ্ছে আল কোরআন, আর সেটাকে একটু সুন্দরতম স্থানে রাখতে কার না ভালো লাগে, তাই না? তো এই তো আমার কাছে খুবই ভীষণ ভীষণ ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। কোরআন শরীফ এত একটা সুন্দর জায়গায় রাখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো আপনারা চাইলে অনলাইন থেকে এগুলো অর্ডার করে নিতে পারেন, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন। রেখে আপনি কোরআন শরীফটাতে ধুলাবালি পড়বে না, আপনি ইচ্ছে করলে এটাকে বক্সের ভিতরে রেখে দিতে পারবেন, আর যখন পড়বেন তখন শুধু বক্স থেকে বের করে উপরে রেখে পড়বেন। কত সুবিধা, তাই না? আসলে কোরআন শরীফ হচ্ছে সবচেয়ে মহামূল্যবান জিনিস আমাদের জীবনে। সো এটাকে ধুলাবালিতে ফেলে রেখে আবর্জনা করার কোনো মানেই হয় না। তো সেই জন্য হচ্ছে আপনারা চাইলে এরকম একটা বক্স কালেক্ট করতে পারেন। শুধু এটাই নয়, আমি আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি অনলাইন থেকে কালেক্ট করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে ব্লগিং করি মানে হচ্ছে সব কিছুই যে ভিডিও করতে হবে সেরকম না। আমার ভালো লাগার বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, দ্যাটস ইট, আর কিছুই না, তাও যখন যখন মনে পড়ে। তো এই তো আমার দ্বিতীয় পছন্দের জিনিস, সেটা হচ্ছে এই যে কোরআন শরীফের আরও একটা বক্স। এটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এটার একটা সুবিধা হচ্ছে কোরআন শরীফের যে 30 পারা হচ্ছে আলাদা আলাদা। আমরা অনেক সময় বড় কোরআন শরীফটাকে নিয়ে প্রিপারেশন করে পড়বো, সেই অলসতায় অনেক সময় কোরআন তেলাওয়াত করা হয় না। অথচ কোরআনের হক আদায় করতে হলে আমাদেরকে প্রতিদিন অন্তত 1 রুকু হলেও কোরআন তেলাওয়াত করা উচিত। আর কোরআনকে অন্তত আরবি ভাষায় না পড়ে নিজের ভাষায় কোরআনকে বুঝে নেওয়াটাই হচ্ছে মূলত কোরআনের হক।
তো যার জন্য হচ্ছে এই কোরআন শরীফটা আমি যখন অনলাইনে দেখেছি আমার কাছে ভীষণ ভালো লেগে গিয়েছে, যে আমি ইচ্ছে করলে শুয়ে বসে ওযু থাকাকালীন এরকম একটা পারা হাতে নেব, পড়বো, এক লাইন পড়ে ভালো করে অর্থ বুঝতে পারবো, তারপরে ভিতরে শানে নজুল দেওয়া আছে, সব কিছু করতে পারবো। তো এই কোরআন শরীফের আরও একটা আকর্ষণীয় দিক হচ্ছে ওনারা ভীষণ সুন্দর সুন্দর 8টা গিফট দিয়েছে এর সাথে। তার মধ্যে 5টা হচ্ছে বই, 100 কোরআনিক প্রশ্ন উত্তর, তারপরে হচ্ছে সালাত আদায়ের পদ্ধতি, এরপরে কোরআন শিক্ষা, এরপরে আছে হচ্ছে 200 বাছাইকৃত হাদিস, সহি হাদিস, এরকম আরও একটা বই আছে। কারণ এটাই হচ্ছে ওনাদের আকর্ষণীয় দিক, আমি অনলাইন পেজটাতে দেখেছি। এরপরে হচ্ছে সহি মাস্টু নজিপা। তো এই 5টা আকর্ষণীয় বই থাকছে এই কোরআন শরীফের সাথে। তার সাথে থাকবে হচ্ছে একটা সুন্দর একটা টুপি, আর থাকবে হচ্ছে একটা তাসবিহ, খুব সুন্দর একটা তাসবিহ, তার সাথে কোরআন শরীফ রাখার খুব সুন্দর একটা ব্যাগ। তো টোটাল 8টা উপহার সহ এই কোরআন শরীফটা খুবই অল্প হাদিয়ার মাধ্যমে আমি কালেক্ট করেছি। তো আসলে এতগুলা উপহার সহ এটার দাম বা হাদিয়া যা হওয়া উচিত ছিল তার থেকে অর্ধেক মনে হয়েছে আমার কাছে। তো এখন হচ্ছে এগুলাকে আমি একটু ভাঁজ করে নিচ্ছি। প্রথম পাড়াটা হচ্ছে আমি আমার রুমে নিয়ে গিয়েছি, সেটা আপাতত আমি পড়ছি, আর বাকিগুলো একটু এলোমেলো করা আছে, সেটাকে ভাঁজ করে নিলাম। আমার যখন লাগবে আমি এই ব্যাগটাকে বের করব, খুবই স্ট্রং আর সুন্দর একটা ব্যাগ, এতে করে কোরআন শরীফে আর ময়লা আবর্জনা পড়বে না। তো আপনারা চাইলে এরকম একটা কোরআন শরীফ কালেক্ট করতে পারেন, বা অনেক সময় এগুলা 2-1টা নিয়ে আপনারা আপনাদের নিজেদের মসজিদে দিতে পারেন, কারণ মসজিদে অনেক সময় কোরআন শরীফ খতম করা হয়, এতে করে এক একজন এক একটা কোরআন শরীফ নিয়ে বসতে হয়। তবে এরকম একটা কোরআন শরীফ যদি আপনি আপনার মসজিদে হাদিয়া করে দেন, তাহলে কোরআন খতমের সময় এক একজন হুজুর এক খণ্ড নিয়ে বসে খুব সুবিধাজনকভাবে তারা কোরআন খতম করতে পারবে। আর কোরআন শরীফের অক্ষরগুলো বেশ বড় বড় করে লেখা আছে, তার সাথে অর্থ সহ। এরপরে আছে শানে নজুল, তাফসির, এভরিথিং দেওয়া আছে, আপনি যাতে সূরাটার সম্পর্কে ভালোভাবে জানতে পারেন। তো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। আমি কিন্তু কোনো পেজের নাম বলিনি, প্লিজ কেউ মনে করবেন না আমি কাউকে প্রমোট করছি, জাস্ট ভালো লাগার জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।